হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ধনেপাতা আর বেগুন দিয়ে বেগুনি করতে। এখানে আমি ধনেপাতা কুচি রেখেছি। এই যে আমি এখানে বেসন আগে থেকে ফেটিয়ে রেখেছি। বেসনের মধ্যে অল্প একটু লবণ, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো এবং আদা রসুন একটু থেতো করে দিয়েছি। কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে আমার। ধনেপাতাগুলো বেসনের সাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরপর আমি একটা করে বেগুন দিয়ে কড়াইয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এরপর বেগুনিগুলো একটা করে তেলের মধ্যে ছাড়ছি। এরপর আমি একটার পর একটা বেগুনি বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। বেসনগুলো এভাবে আমি বেগুনগুলো একের পর এক তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো হতে করতে আমি আমার চ্যানেলের সম্বন্ধে কিছু বলতে চাই যে আমার শৌরিয়া কিচেন, এটা আমার নতুন চ্যানেল। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর ভিডিও বানানোর জন্য তো অনেকের প্রবলেম বলে, মানুষকে দেখে বোঝাও যায় কে পিছনে লাগে বা কে সাহায্য করে। সেই সব প্রবলেম সবারই হয়েছে অবশ্য। আমি বাড়িতে ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবার চোখের আড়ালেও বানাতে হয়। তাই আমার রেসিপিগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো এটা এক পিঠ হতে করতে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। এগুলো খানিকটা খড়েও এসেছে, লাল ভাব এসে গেছে। এরপর আমি এইভাবে সব কটা বেগুনি ভেজে নিয়ে তুলে নেব। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে এবং লাইকও করে দিও। বাড়িতে বানিয়ে তোমরাও খেয়েও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এর পাশে আমি অল্প একটু বিট নুন রেখেছি, এর মধ্যে ছড়িয়ে দেব। বেগুনের সাথে বিট নুন ছড়িয়ে দিলে সবারই খুব ভালো লাগে খেতে, মুখরোচক যেমন। এবং এটা কেউ মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, অথবা কেউ চায়ের সাথে বেগুনি খেতেও পছন্দ করে। যে যেমন পারবে খাবে, সবারই ভালো লাগা নিয়ে দরকার। আর অবশ্যই আমার পাশে থাকবে, আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। দেখো আমার সব কটা বেগুনি ভাজা হয়ে গেছে। এটাকে আমি সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি, দেখো ভালোভাবে দেখাচ্ছি। এই যে ধনেপাতাগুলোর জন্য আরও এটা দেখতে ভালো লাগছে। বেগুনিগুলো আমি ভালোভাবে সাজিয়েও নিয়েছি। দেখো এটা হচ্ছে ধনেপাতা আর বেগুন দিয়ে বেগুনি করেছি, যেটা তোমাদের এতক্ষণ দেখালাম কীভাবে তৈরি করা হয়েছে। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা লাইক করো এবং পাশে থাকো, আরও আমি নতুন ভিডিও আনবো। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।